আসিফ হুজুর খুবই স্টাইলিশ। আসিফ হুজুর কথায় কথায় ইংরেজি বলে, অনেক আমাকে নিয়ে কমপ্লেন। আমার কথা একটা, আমি যা বলি এর দ্বারা যদি একজন যুবক আমার কথা শুনে দিনের লাইনে আসে, এর চাইতে বড় সফলতা আমার জীবনে আর দ্বিতীয়টা কিচ্ছু হইতে পারে না, ঠিক কিনা বল? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে দিনের লাইনে নিয়ে আসে। অতএব আমার একটা আবদার থাকবে সিংড়ার মানুষের কাছে, যে আলেম এখানে আসুক না কেন, প্রত্যেকটা আলেমকে আমরা কলিজার থেকে শ্রদ্ধা জানাবো, ঠিক কিনা বলে? আল্লাহ আয়েশ গ্রামের মানুষকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আয়েশ কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, ৮০তম অধিবেশন। আই এম রিয়েলি প্রাউড টু বি হিয়ার। আমার জন্মের বহু আগ থেকে ওয়াজ মাহফিল হয়। আমি যখন জন্মগ্রহণ করি না তার থেকে ওয়াজ মাহফিল হয়। আমার মতো অধমকে আল্লাহ তাআলা আজকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছে। এলাকার মানুষ আপনারা সবাই খুশি না বেজা? আমরা সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন অনেকে উত্তর দিবেন ভুলভাল আমি জানি, তাও বলছি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা, রাইট। মোট প্রশ্ন হবে 4টা। আমি ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমি প্রশ্নগুলো করছি, জানি সবাই জানেন, তবুও শুনতে চাই। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? 2 নম্বর প্রশ্ন, আমার নবী, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাযার রাজুল? ডু ইউ নো হু ইজ দিস পারসন? যার মুখে থাকবে নবীজির সুন্নাহ, যে নবীর আদর্শে আদর্শবান হবে, সে বলবে কয় কি? কারে চিনাও তুমি আমাকে? মিয়া, কারে চিনাও তুমি আমার সামনে? সে তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে? ইনশাআল্লাহ বলছেন, বাট সবাই কিন্তু পারবে না। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার হাত যেখানে, এটা ফলো করেন। আমার মুখে এটা কি বলেন তো ভাইরা? একটু আস্তে কইলেন যে। আরেকটিবার জোরে বলবেন যে আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে। মুরব্বীরা একটু কন না, আনস্মার্ট লাগতেছে? না 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 না, যে দাড়ি রাখে সে হচ্ছে সিংহ পুরুষ। কিছু কিছু মেয়ে আমার ওয়াজ শুনছে, আমি জানি। যে মেয়েরা দাড়ি পছন্দ করেন না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিংড়াবাসী যেখানে, আয়েশবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। ছোট্ট একটা কথা বলছি, কেউ মাইন্ড করবেন না, খুবই ইজিলি নিবেন। আজকের ওয়াজটাই কিন্তু আজকে নয়, এটা পুরো জীবন কিন্তু মানুষ দেখবে, শুনবে। এবং আমার বিশ্বাস, আজকে যে অডিয়েন্সের সাউন্ড শুনতে পাচ্ছি, সিংড়ার মাহফিলটা গোটা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী মাহফিল হয়ে থেকে যাবে আজকে, ঠিক কিনা? শেষ পর্যন্ত থেকে আমাকে সহযোগিতা করবেন, থাকবেন তো? যদি কেউ উঠে যায়, যদি লুঙ্গিওয়ালা হয়, ওই লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দেওয়া লাগবে। পুরো বছর একদিন মাহফিল, কোনো বেঈমানি করলে চলবে না। বেঈমান কিন্তু যুবক ভাইরা কখনো সুখী হইতে পারে না, ঠিক কিনা বলো? আচ্ছা, আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনরা কোন দিকে আছে জানা যাবে? চতুর্দিকে ঘিরে আছে। মা বোনরা আসছে কেমন? ভালো? অনেকে আসছে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে। মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে
খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। দেখছেন কত স্বার্থপর আমরা, নিজের বেলায় হেই জোরে আমিন কয় আর মানুষের বেলা আমিন কয় না। আমি আবার দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল নারী হিসেবে কবুল করো, পড়া আমিন। মা বোনদের সাথে আমাদের কোনো বিদ্বেষ আছে, শত্রুতামি আছে? আমার কিন্তু দুইটা বোন আছে, একটা বড় বোন আছে আর একটা ছোট্ট বোন আছে। ছোট্ট বোন হয়তো দু একজন যুবক ভাইরা ফেসবুকে দেখলে তোমরা দেখতেও পারো, ওর নাম হচ্ছে বুশরা। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, একজন মেয়ে চাইলে তার সতীত্বে কোনো যুবক হাত দেওয়ার কোনো সুযোগ খুঁজে পাবে না। যত ধর্ষণ হচ্ছে, যত জেনা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে যুবকের চাইতে মেয়েরা আরো কয়েক ধাপ সামনে এগিয়ে আছে। লজিকগুলো বুঝবেন, আমি কোনো কথা আউট অফ লজিক আপনাকে বলবো না আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানরা। একজন মেয়ে যদি রাস্তায় সিংড়ার মাটিতে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে হাঁটে, যে যুবকটা সিগারেট খায়, বিড়ি খায়, নেশা করে, গাঁজা খায়, ওই যুবকটাও কিন্তু পর্দাশীল নারীকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। আর একজন মেয়ে যখন নাটোরের সিংড়ায় জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, অর্ধলঙ্গ হয়ে বেহার মতো ঘুরে বেড়ায়, যুবকের চোখ নয় মুরব্বীর চোখ, ইমান দুইটাই নষ্ট হয়ে যায়। মেয়েরা ঠিক, যুব সমাজ ঠিক। আর মাথায় রাখবেন, এই যে আমাদের ফেব্রুয়ারি মাস চলতেছে, কয়েকদিন একটা বিশ্ব বেহায়া গজবের দিবস গিয়েছে। আমি খুব অবজার্ভ করে কথা বলছি আমার নাটোরের সিংড়ার ভাইয়েরা, এই বেহায়া দিবসে হাজার নারী নয়, লক্ষ কোটি কোটি নারী তার সতীত্বকে বিলীন করে দিয়েছে। আহা আহা, আল্লাহ এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। এর জন্য আমি বোনদেরকে বলবো, আমার বোনদেরকে আমি অনেক সম্মান করি, বোনেরা পর্দাশীল হয়ে যান। পর্দাশীল হলে কপালে ভালো স্বামী জুটবে আপনার। আপনি 10 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 20 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি যেমন হবেন আপনার স্বামীও তেমন হবে। তোমরা কনফার্ম জান্নাতি, তাই না? তোমরা খুব সুবিধার না। মাথায় রাখবেন, যে যেমন তার জীবন সঙ্গী তেমন। আপনি 5 ঘাটে পানি খাবেন যুবক ভাই, আপনার বউ 20 ঘাটে পানি খেয়ে আপনার বউ হবে। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, ঠিক না বলে? আল্লাহ আমাদের সবাইকে ভালো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি ওয়াজটা এখনই শুরু করতে চাই। লেট মি চেক মাই ওয়ালেট। মানে ব্যাগটা একটু বের করতে দেন। এটা আমার হাতে কি? যুবকরা তো আসতে কোথা কায় কেন রে, কি রে বাবা? মানি ব্যাগে কি থাকে? আমার কাছে টাকা যা ছিল ভাই, জানেন তো আমি একটা মারাত্মক বিপদে পড়ছিলাম, টাকা বেশি নাই। जो भी है कम नहीं है मेरे दोस्त। আচ্ছা, মোটামুটি চলে। হুজুর টাকা তো কিছু আছে নাকি? জি জি আছে, হুজুর বলছে আছে। তো এটা আমি এখানেই রাখলাম। আমার পাশে ওলামা ইকরাম আছেন, সামনে অনেকে আছেন। অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, দিস ইজ লাইক অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। আমার তাফসীর বা আমার স্পিচ, আমার বক্তব্যের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নাটোরের সিংড়াতে আজকে যে শুনবে, আমি পয়েন্ট করে কথা বলবো, আউট অফ পয়েন্ট কোনো কথা আমার হবে না। যে যুবক শুনবে, মুখস্থ করবে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারবে যেটা আমি বলেছি আমার প্রশ্ন অনুযায়ী, তাকে আমি আজকে হাজার জনতার সামনে, মিডিয়ার সামনে তাকে আমি পুরস্কৃত করব, তাকে আমি সম্মান দিব। রাজি আছেন? জোরে বললেন না ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ খালি ঠিক বেঠিক বললেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক বেঠিক তো ফর্মালিটি, বললে হয় না বললে হয়, বাট আমি কি বলছি এটা না বুঝলে কিন্তু আজকের ওয়াজটা সফল হবে না, ঠিক কিনা বলেন? প্লিজ পে ইউর অ্যাটেনশন, পে ইউর অ্যাটেনশন। মনোযোগটা, মুরব্বী আব্বাজান, মুরব্বী আব্বাজান আপনারা আমি বড্ড ভালোবাসি। মুরব্বী আব্বাজানরা একটু মনোযোগ দেন। 1 ঘন্টা আমাকে সময় দেন, আমি ভিক্ষা চাই, 1 ঘন্টার সময় আল্লাহর জন্য চাই। মনোযোগ দিয়ে শুনবেন। যুবকরা তো আমার কথা এমনি বুঝবে,
মুরব্বীদেরকে বোঝা লাগবে আজকের কথা, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? মনোযোগ দেন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার রুহু যে বের হয়ে যাবে, এই রুহুটা আমাকে পরকালে আবার ফেরত দিবে একজন, তিনি কে? এক নাম্বার শেষ, একদম সহজ। যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থানে বিশ্বাস করবে, অর্থাৎ তার রুহটা আবার ফিরে আসবে কি আসবে না? জোরে জোরে জোরে, আসবে কি আসবে না? এক নাম্বার শেষ। দুই নাম্বার, আবার কথা বলে কে রে? কিপ কোয়াইট প্লিজ। আজীব কথা, আজকে শ্রোতা কথা কয় না, ভলেন্টিয়ার্সে কথা বলে। আর কথা বলবে না প্লিজ, ঠিক বলতে হবে না, ঠিক বলতে হবে না। দুই, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? এবার তাকান, 100 আমলে পরকালে জান্নাত পেতে চাইলে কত আমল লাগবে? আরো জোরে, কত? এক নাম্বার চ্যাপ্টার শেষ। দুই, পরকালের জীবনে নারীরা জাহান্নামে যাবে আমি উল্লেখ করেছি দুইটা কারণ। এক, পরকিয়া। দুই হচ্ছে চরিত্র। বলেন কয়টা? এক পরকিয়া, দুই নাম্বার চরিত্র ভালো তাই জাহান্নামে যাবে না চরিত্র খারাপ? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। একদম সহজ কথা। এক হচ্ছে 100তে 51 লাগবে। দুই হচ্ছে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, দুইটা কারণ। এক হচ্ছে চরিত্র খারাপ, দুই হচ্ছে পরকিয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। যখন হিসাব দিবসের হিসাব শেষ, মানুষের মাঝে দুইটা গ্রুপ ভাগ হয়ে যাবে। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে শেষ ভালো যার সব ভালো তার, মহিলা যায়েন না ভাইরা। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে, আমরা কোন দিক যাব, বামে না ডানে? হাত দিয়ে কোন, বামে না ডানে? আল্লাহ ডানে যাওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, শেষ কথা, এটা বলেই শেষ হয়ে যাবে, জান্নাতে কিছু মানুষ বিনা হিসেবে যাবে। কারা যাবে? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল ছিল পরকালের হিসাব দিবসের পরে তারা বিনা হিসাবে আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এত সহজ কথা, দেখি কোন যুবক বলতে পারবে দাঁড়িয়ে যাও। এই তো আমার প্রিয় ভাই দাড়িওয়ালা ভাই, আপনি আসেন সামনে, মাশাআল্লাহ। দুইজন আরো বসেন আপনারা, যদি তিনি না পারে আমরা অন্যকে সুযোগ দিব প্লিজ। নাম্বার খুবই সহজ হয়ে গিয়েছে ভাইজান, আপনি পাস। 2 নাম্বার, পরকালে যে বিশ্বাস করবে তাকে 2 নাম্বার কিসে বিশ্বাস রাখতে হবে? টাকা তুমি দিবা? খবরদার, কথা কই না রে বা, কথা কই না, বলেন। 2 নাম্বার না পারলেও বলবো, একটু ট্রাই করেন, ট্রাই ইউর বেস্ট। 2 নাম্বার, একটা সুন্দর দিবসে বিশ্বাস রাখতে হবে। এটা তো নর্মাল, এত সহজ করা যাবে না কেন? যাবে, উনি একটু সিনিয়র মানুষ, প্লিজ রেসপেক্ট হিম ম্যান, প্লিজ। আমি বলছি, পরকালে যে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। কি দিবস? জোরে কোন, কি দিবস? আচ্ছা, হিসাব দিবসে আমল নামা তো হবে 100, মানে 100-র মধ্যে কতটুকু পেলে আমরা হয়েছে রে বাবা, আমি বলি 100-তে কত নাম্বার পাওয়া লাগবে? মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, হিসাব দিবসে নারীরা জাহান্নামে যাবে আমি বলেছি বেশিরভাগ। আমি কয়টা কারণ উল্লেখ করেছি, কি কি? দুইটা কারণ বলছেন, এক হলো পরকিয়া, দুই হলো খারাপ চরিত্র। মারহাবা। মোটামুটি টাকা পয়সা লস আমি কনফার্ম হয়ে গেছি। আচ্ছা, হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে, কি কি গ্রুপ বলেন? ডান বাম। ডান বাম, ডানপন্থী কারা? জান্নাতি মানুষ। আর আল্লাহ রাব্বুল বলেন জান্নাতীরা কখনো জাহান্নামীরা কখনো জান্নাতের সমান হবে না। মারহাবা বলেন। মাশাআল্লাহ। এই শেষ কথা ভাই, আপনি মোটামুটি কনফার্ম পুরস্কার মোটামুটি মনে করেন পেয়ে গিয়েছেন, এটা বললেই পেয়ে যাবেন। আপনি বলেন যে হিসাব দিবসের পরে কিছু মানুষ জান্নাতে যাবে, তারা বিনা হিসেবে যাবে, তারা কারা এবং কেন? সলেহিন সিদ্দিকীরা। না না না, হয় না, আমি এটা বলি নাই। হুজুর আপনি বললেন, আপনি বললেন না, বললে লস। আপনি বলেন। কে বললো রে? বললেন না, কি হতে হবে ভাইজান?
ধৈর্যশীল হতে হবে। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন। ধৈর্যশীল যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কে দিয়েছে? 1000 টাকা ভাই দিয়েছে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমি বলেছিলাম 2 বার আটকাইলে মাফ, 3 বারে মাফ নাই। উনি 2 বার আটকাইছেন, 2 বারে পেরে গিয়েছেন। মারহাবা বলবেন না আপনারা সবাই? আসেন ভাইজান, দৌড় দিয়ে আসেন, দৌড় দিয়ে উপরে আসেন, উপরে আসেন। আপনার ভাগ্য ভালো যে আপনি 2 বারে পারছেন, আর একবার আটকালে আপনার পুরস্কার কিন্তু রিজেক্ট হয়ে যেত। আচ্ছা আপনারা আর আমাকে বললেন না, কি দিয়েছো এটা? আতন নাকি? তোর নাম কি? শাহরুখ খান, শাহরুখ সৌরভ, মাশাআল্লাহ। শাহরুখ সৌরভকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আতর মনে হয় গিফট দিয়েছে, যাই হোক গিফটটা কবুল করলাম আমি, তার গিফটকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। ভাইজান আসেন। আমি, আপনার নাম কি ভাইজান? আমার নাম হাজী আব্দুল কাদের। আপনার ছেলে মেয়ে এখানে আছে নাকি? কই ছেলে কই? এই তো মাশাআল্লাহ, আমি জানি যে আপনার ছেলে অবশ্যই আছে, কারণ এদিকে আসো। আমি পুলিশ? মারহাবা জোরে সোরে বললেন না আপনারা সবাই? ভাইজান সৎ পুলিশ, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই এবং তার সন্তান কোথায়? হ্যাঁ আসো, তোর বাবার পুরস্কার তোমাকে দিয়ে আসো, আসো আসো। তোমার নাম কি? ইমাম মাহাদি, মারহাবা বলেন। আল্লাহ ইমাম মাহাদি এবং তার বাবা পুলিশ দুজনকে কবুল করুন, সকলে পড়া আমিন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। আল্লাহ দুইজনকে আল্লাহর রাস্তার সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আর টাকা দিয়েছি 500, তুমি আইসক্রিম খাবা, মজা করবা, ঠিক আছে? আল্লাহ যেন তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা যান, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। আজকে পুলিশ অফিসার ওয়ার্ক শুনছে রে বাবা, মাশাআল্লাহ, এবং মুখস্থ শোনাইছে। তাহলে একবার কাশি দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা একটা গজল বলতে চাই। আচ্ছা আমি আগে প্রশ্ন করি, সকলের মদিনায় যেতে মনে চায়? ছি ছি, এত আস্তে। নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায়? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় যাব মদিনায়, পড়েন না আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় একবার গিয়ে হলেও নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আরব সাগর পাহাড়ি দেহব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না বলেন? আরব সাগর পাহাড়ি দেহব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বহন নাই, আশায় আছে সম্বহন নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল, জোরে বললেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। এবার দোয়া করব, কেউ ডান বাম হবেন না, নট আ সিঙ্গেল পারসন প্লিজ। যে যেই জায়গায় বসে আছেন লেটা মেরে বসবেন না, আদবের সাথে বসেন, আদবের সাথে। যদি পারেন আত্তাহিয়াতু সুরতে বসেন, যদি পারেন, দিস ইজ মাই রিকোয়েস্ট। যদি পারেন সুন্দর করে বসেন। সকলেই দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের ইমাম সাহেব বসে আছেন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ বসে আছেন, আমার বাম পাশে আমার শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব আলেম বসে আছেন, ওদিকে মোজাম্মেল হক ভাইজান কোথায় আছে? পাশেই বসে আছেন, সকলেই আছেন। আমি সবার কাছে একটা আবদার রাখবো, নেক্সট বছর আবারও এখানে প্রোগ্রাম হবে এবং আমার বিশ্বাস যেই শিক্ষার মানুষ আমাকে আজকে নিয়ে আসছে তারা যদি বড় ইচ্ছা করে, যদি আজহারে এক বছর বাংলাদেশে আসে, তাকে নাটোরের সিংড়ায় আসতে হলে এই মাহফিলও আসতে হবে, ঠিক কিনা বলেন? আর যে কমিটি আমাকে নিয়ে আসছে এটা বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ একদিন তারা আজহারিকে মাটিতে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন নাটোরের সিংড়ার আয়েশের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রায় 11:30 থেকে নিয়ে প্রায় রাত 1:30 বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ। এই 2 ঘন্টা যাবত আমি কথা বলেছি আল্লাহ। আমি বড় অযোগ্য নাখান্দা মানুষ আল্লাহ, আমার কোথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে আল্লাহ। ভুল তুমি ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এলাকার শত শত মানুষ দান করেছে আল্লাহ। কেউ আমার হাতে দিয়েছে, কেউ কমিটিকে দিয়েছে আল্লাহ, কেউ মাহফিলে দিয়েছে, কেউ মাহফিলের আগেই দিয়েছে আল্লাহ। যে যেমন ভাবে যতটুকু অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সকলে আমার সাথে মন খুলে রবের শেখানো দোয়াটা সবাই পাঠ করেন, মন থেকে পাঠ করেন, সকলেই পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার থেকে যত পূর্বপুরুষ বিদায় নিয়েছে, অনেকের মা হারিয়েছে, অনেকে তার জনম দুঃখী বাবাকে হারিয়েছে আল্লাহ। যার পক্ষ থেকে যার জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকে আমার হাতে দান করেছে, বাবার জন্য মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। যারা আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আর যারা আব্বা আম্মা মারা গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে আমার সাথে তোমার সেই দরবারে হাত তুলেছে, এর মাঝে বিশেষ করে আমার মুরব্বী আব্বা জানরাও হাত তুলেছে আল্লাহ। মুরব্বী আব্বা জানরা আজকে প্রায় 2 ঘন্টার বেশি চুপ করে বসে থেকে এত সুন্দর পরিশ্রম করে সুন্দর পরিবেশ দিয়ে ওয়াজ শুনেছে আল্লাহ, যার প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নাই আল্লাহ। যে মুরব্বীগুলো আজকে এই জমিনে বসে বসে এত সুন্দর মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বীকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনরা আমার সাথে হাত তুলেছে পর্দার থেকে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সকল মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পেছনে কবরস্থান রয়েছে আল্লাহ, অনেকেই কবরস্থানে শায়িত হয়ে গিয়েছে, অনেকেই আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ। আমি শুরুতেও দোয়া করেছি, আবার দোয়া করছি আল্লাহ, এই কবরের প্রত্যেকটা বাসিন্দার কবরকে তুমি জান্নাতের নূর দ্বারা কবরটাকে তুমি আলোকিত করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল আমরা করেছি, অনেক আমল আমরা করেছি, অনেক দুরূদ শরীফ আমরা পড়েছি আল্লাহ। যা হয় ভুল ত্রুটি ক্ষমা করে দিও আল্লাহ। সকল আমলের সওয়াবগুলোকে আল্লাহ প্রত্যেকের কবরে পর্যন্ত তুমি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে ইমাম সাহেব বসে আছেন, শিক্ষক বৃন্দ বসে আছেন, আমার বাম পাশে সভাপতি সাহেব মুজাম্মেল হক সাহেব সহ সবাই বসে আছে আল্লাহ। আশেপাশে কমিটিরা বসে আছে আল্লাহ। দিনরাত পরিশ্রম করে কষ্ট করে
প্রায় 80তম একটা মাহফিল আল্লাহ অনেক দিন ধরে হয়ে আসছে আল্লাহ মেহেরবানি করে যেই কমিটি এতদিন যাবত যুগের পরে যুগ এত সুন্দর করে আল্লাহ প্রোগ্রামটাকে বাস্তবায়ন করে আসছে আল্লাহ প্রত্যেকের কষ্টকে শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো না আল্লাহ। এই মাহফিল আজ যেমন হয়েছে কিয়ামত পর্যন্ত যেন প্রত্যেকটা জেনারেশন প্রত্যেকটা প্রজন্ম এই মাহফিলকে কন্টিনিউ করতে পারে আল্লাহ সেই তৌফিক সেই প্রজন্ম আল্লাহ নাটোরের সিঙ্গার আয়েশের জমিনে তুমি পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা ডানে বামে সামনে ছড়িয়ে ছিটে আছে আল্লাহ দূর থেকে আসছে আল্লাহ অনেক এলাকার থেকে আসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তুমি আব্বা আম্মার খেদমতটা মন থেকে করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমিন আমিন বলছে অনেকের মনে অনেক কষ্ট আছে আল্লাহ অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমি অধম অনেক কথাই বলেছি আল্লাহ আমার কোন কথা যদি তোমার ভালো লাগে আল্লাহ মেহেরবানি করে ওই কথাকে ওসিলা করে সবাইকে তুমি হেদায়েতের নূর কলবে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলাকা এমন একটা এলাকা আলেম ওলামার এলাকা আল্লাহ হুজুর এলাকা আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা আলেমকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা আজকে একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফিরদাউসে সবাই যেন একসঙ্গে বসতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله